ঐতিহ্যবাহী নন্দনসর মহিউসুন্নাহ মাদ্রাসা দাখিল পরীক্ষার্থী 2024 বিদায় কাফেলা কর্তৃক আয়োজিত বিদায় ও দোয়া অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সকল আসিয়াতিয়ে কেরাম ও সকল শিক্ষার্থীবৃন্দ। আরও আছেন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি ও কমিটিবৃন্দ। সকলকে আন্তরিক মোবারকবাদ। হৃদয়ের গহীন থেকে আরো শুকরিয়া জানাই তাদের প্রতি যারা তাদের মূল্যবান সময় দিয়ে আমাদের অনুষ্ঠানটিকে আলোকময় করেছে। আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছে। যে ব্যক্তির মুখোমুখি না হয়েও বারবার মুখোমুখি হতে হয়, তাই তো গভীর ভাষায় বলতে হয় যেতে হবে বহুদূর, তাই এই ছেঁড়া বাদন বিরহ বেদনাটির মনে হয়েছে হাসি আর কাঁদন। আগে ছেড়ে চলেছে সকল মায়া ও সুশাসন, সম্মুখে দাঁড়িয়েছে যেতে তাই বিদায়ী বাসন। আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজ আমাদের বিদায় অনুষ্ঠান, যদিও এটি একটি আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া কখনোই সম্ভব নয়। আমরা দীর্ঘদিন যাবত এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছিলাম। মনে পড়ে যায় সেই ছোটবেলার কথা, যে আমরা এই প্রান্তীয় প্রতিষ্ঠানে আমাদের এলেম অর্জনের পথচলা শুরু হয়েছিল। যখন আমরা কোরআন পড়তে জানতাম না, আলিফ কাকে বলে চিনতাম না, তখন কোরআন পড়ার জন্য, কোরআন শিক্ষার জন্য ভর্তি হয়েছিলাম নাজারা বিভাগে। অতঃপর পবিত্র কোরআনুল কারীমকে হিফজ করার জন্য ভর্তি হয়েছিলাম হিফজুল কোরআন বিভাগে। অতঃপর হাদিসের ব্যাখ্যা এবং কোরআনের তাফসীর জানার জন্য এই বিশাল সফর পার করে এই পর্যন্ত এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ। এই বিশাল লম্বা সফরে হারিয়েছে অনেক প্রিয় উস্তাদ এবং প্রিয়জনদেরকে। প্রিয়জনদের মধ্যে অন্যতম হলেন অত্র মাদ্রাসার সাবেক সভাপতি মরহুম হাজী লুৎফর রহমান সাহেব। তিনি যদি জীবিত থাকতেন আর যদি এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন তাহলে তিনি বলতেন, সোনামণিরা সবাই যদিও তোমাদেরকে বিদায় দেবে, কিন্তু আমি তোমাদেরকে বিদায় দিব না। অজানা কথাগুলো তিনি বাণী আমাদেরকে শুনিয়ে দিতেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমাদের প্রান্তীয় প্রতিষ্ঠান নন্দনসর মহিউসুন্নাহ মাদ্রাসা প্রত্যেকটা উস্তাদ অত্যন্ত আন্তরিকতা, উদারতা এবং ভালোবাসার মাধ্যমে আমাদেরকে পাঠ দান করিয়েছেন। তাদের এই স্নেহপূর্ণ ভালোবাসা কখনোই ভোলা সম্ভব নয়। আমরা কিভাবে ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করবো, ভবিষ্যৎ কি হবো, তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা গর্বিত যে আমরা আপনাদের মতো উদার চিত্ত শিক্ষকদের কাছ থেকে ইলম অর্জন করতে পেরেছি। যেদিন এই মহিউসুন্নাহর আঙ্গিনায় পা রেখেছি, ওই দিন থেকে আজ পর্যন্ত অভাব কি জিনিস আপনারা এটা আমাদেরকে বুঝতে দেননি। সর্বদা পাখির ছানার মতো ডানার নিচে আঁকড়ে রেখেছেন। তাই দুটো ভাত বাড়িয়ে দিলাম যে আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন, কারণ এই বিশাল লম্বা শহরে বেশি অন্যায় করে ফেলেছি। আমরা যদি আমাদের পিঠের চামড়া কেটে উস্তাদের জুতার নিচে বেছিয়ে দিই আবাস বানিয়ে, উস্তাদগণ আমাদের জন্য যে পরিশ্রম করেছেন তার ঋণ পরিশোধ করা কখনোই সম্ভব হবে না। প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, কতগুলো অজানা মুখ কে কোথাও একত্রিত হয়েছিলাম জানতাম না, আজ যেন একটা গোষ্ঠীকে একটা বিরাট শব্দ বার করে দিচ্ছে। তাইতে বলতে হয়, কেন বাড়লে বয়স ছোটবেলার বন্ধু হারিয়ে যায়, কেন হারাচ্ছে সময় হারানোর তালিকায়। এই সহপাঠী বন্ধুগণ, আমরা তোমাদের নিকট এই প্রতিষ্ঠানের মান সম্মান এবং গৌরব আজ তোমাদের নিকট আমানত রাখছি। এই প্রতিষ্ঠানের মান সম্মান গৌরবের একটি কিনারাও যেন ক্ষতি না হয়, সর্বদিকে তোমরা খেয়াল রাখবে যে মান সম্মান এবং গৌরবের যাতে কোনো প্রকার ক্ষতি না হয়, সেদিকে আমরা সকলেই খেয়াল রাখবো। পরিশেষে বলতে চাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এই প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন। পরিশেষে
তাদের কথা স্মরণ করছি যারা এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করেছিলেন। হাজী আব্দুর রহমান, হাজী আব্দুল আজিজ সহ আর অসংখ্য লোক। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত নসিব করেন। পরিশেষে সকল আসাদীদের যারা সকল শিক্ষার্থী এবং কমিটিবৃন্দের নেক হাত কামনা করে এখানেই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।